নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দেব জল দপ্তরের তরফ থেকে নিয়োগের জন্য, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন। টোটাল শূন্যপদ ৩,৩১৪টি। অফিসিয়াল একটি আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করাই হচ্ছে এই চ্যানেলের মেন উদ্দেশ্য। তো চলো মেন পিডিএফে চলে যাচ্ছি। তো পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের PHED এর তরফ থেকে সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আগে আমি এখানে একটি নোটিশ আমি তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ যে 3,314টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং এটি হিন্দুস্তান যে নিউজ পেপার সেখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো এটা একদম তোমরা ট্রাস্ট করতে পারো যে এর বিজ্ঞপ্তির ব্যাপারে সম্পূর্ণ তোমাদের যাবতীয় যা যা ইনফরমেশন থাকবে সেগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হবে সত্যতার সাথে। তো এখানে দেখো তোমাদের যেসব পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু বিভিন্ন পোস্ট, যেমন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, ওয়াচম্যান, ড্রাইভার, ওয়ার্ক ইন্সপেক্টর আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্ট আছে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 3,314টি, এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানে তোমাদের বেতন কত টাকা? 19,000 টাকা থেকে 1,42,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বয়স এখানে 18 থেকে 40 বছর, তবে কিছু পোস্টের জন্য তোমাদের 18 থেকে 30 বছর থাকবে, কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর থাকবে, আবার কিছু পোস্টের জন্য 18 থেকে 40 বছরও থাকবে। অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর, এবং OBC ক্যান্ডিডেট যারা আছে তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন তোমাদের কিন্তু পোস্ট তোমরা সিলেক্ট করতে পারবে। যদি তুমি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে তুমি মাধ্যমিক পাসের যোগ্যতার পোস্ট সিলেক্ট করতে পারবে, 12 পাস থাকলে 12 পাসের যোগ্যতার পোস্ট সিলেক্ট করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট তুমি সিলেক্ট করতে পারবে। আবেদনের জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। তবে তার আগে তোমাদের বলে দিই যে এখানে কোন কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন তুমি যদি যেই জন্য আবেদন করো, এখানে ডিপ্লোমা বা তোমার যদি পলিটেকনিক কোনো যোগ্যতা থাকে তাহলে তুমি এখানে যেই পোস্টের জন্য আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের বিটেক যোগ্যতা প্রয়োজন, সিভিল, মেকানিক বা ইলেকট্রিক্যাল নিয়ে। তুমি যদি ক্লার্কের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি টাইপিস্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক সঙ্গে তোমাদের টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে। সেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তুমি চাইলে তুমি ইংলিশেও টাইপ করতে পারো, আবার তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো। আর হিন্দিতে হচ্ছে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে টেকনিশিয়ান। এই টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের ITI বা ডিপ্লোমা যদি তোমাদের করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। সার্ভেয়ার পোস্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এখানেই কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টটাও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের সিম্পল গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। তো এবার দেখো তোমাদের রিটিন এক্সামের সিলেবাস। তো রিটিন এক্সাম যেটা হবে সেটা জিকে থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, রিজনিং থাকবে। তারপরে হচ্ছে এই যে স্পেসিফিক নলেজ, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে তাদের জন্য। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা থাকবে না। ঠিক আছে? তারপরে তোমাদের থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। অর্থাৎ এই সব সাবজেক্টগুলোর ওপরে কিন্তু তোমাকে জোর দিতে হবে। এই সব চ্যাপ্টারগুলোর একদম ভালো করে কিন্তু তোমাকে স্টাডি করতে হবে। এই সিলেবাস কিন্তু এটাই থাকবে। ঠিক আছে? টেকনিক্যাল পোস্টের জন্য যেগুলো আপার লেভেলের পোস্ট, যেগুলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আছে, আদার্স যেসব টেকনিক্যাল পোস্ট আছে, সেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। তবে তুমি যদি গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে কিন্তু তোমাদের কোনো ইন্টারভিউ থাকবে না। এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টসগুলোকে তোমাদের চেক করা হবে যখন তুমি ডিভিতে যাবে। আবেদন করার সময় যে ডেটাগুলোকে তুমি ইনপুট করেছো সেগুলোর তোমার সত্যতাগুলোকে যাচাই করা হবে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনিশিয়ান পোস্টগুলোর জন্য এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা দেখতেই পাচ্ছ সবই 25 কোশ্চেন্স থাকবে, 25 মার্কস থাকবে, কিছুতে তোমাদের 50 মার্কস থাকবে তোমাদের স্পেসিফিক যে সাবজেক্টের ওপর। এটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে। যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তাদের ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু আলাদা হবে। যেমন হচ্ছে ক্লার্ক, এবং তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের জিকে থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে। এখানে কম্পিউটার নলেজ কিন্তু শুধুমাত্র যারা টাইপিস্ট পোস্টের জন্য সেখানে। বাট তুমি যদি আদার্স যেমন ক্লার্ক বা অন্য যদি পোস্টে যদি আবেদন করো নন টেকনিক্যাল পোস্টে, সেখানে কিন্তু তোমাদের এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে? তো এখানে তোমাদের এই রকম লেভেলে থাকবে। এবং স্যালারি স্ট্রাকচারটা দেখো,
যেটা হচ্ছে তোমাদের জেইর ক্ষেত্রে তোমাদের 35,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে 45,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে, ক্লার্ক টাইপিস্টের জন্য 20,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে, টেকনিশিয়ানের জন্য 25,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে, সার্ভেয়ারের জন্য 30,000 টাকা থেকে 45,000 টাকার মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 40,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে কিন্তু তোমাদের এখানে স্যালারি রেঞ্জ থাকবে। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু তোমরা ভালো করে বুঝে তোমাদের আবেদন করতে হবে। আবেদন শুরু হয়নি, আবেদন খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে, আবেদন কবে থেকে শুরু হবে সেই ব্যাপারেও তোমাদের বলবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু নিউজ পেপারে যেহেতু রিলিজ হয়ে গেছে 3,314টি শূন্য পদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হবে। তো এর জন্যই কিন্তু এটাকে তুমি ট্রাস্ট করতে পারো যে এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু জারি হয়ে যাবে। এবার যদি জানতে চাও যে কবে এক্স্যাক্ট কবে নোটিফিকেশন রিলিজ হবে, যদি জানতে চাও তোমাদের বলতে পারি এপ্রিল থেকে মের মধ্যে তোমরা ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। তার আগে যাবতীয় যা যা আপডেট আসবে সবার আগে সেই আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করব, কারণ আমার মেন উদ্দেশ্য হচ্ছে প্রতিনিয়ত তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করা। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।